আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। কালকে হচ্ছে আমাদের রাষ্ট্র নির্বাচন অনুষ্ঠিত হবে। সো আমরা খুবই এক্সাইটেড। এখন আমরা আমাদের ফ্রেন্ডসদের কাছ থেকে জানবো যে তারা কতটুকু এক্সাইটমেন্টের মধ্যে আছে। শেয়ার ইওর অপিনিয়ন। আমার তো ঈদ মনে হচ্ছে করে না কোনো ছেলে মেয়ে ঘড়ির সাথে আমার মনে ভাববে আমার প্রেম হয়ে যাবে। আমার এক্সপেকটেশন হচ্ছে কালকে এটাও ক্যাম্পাস সাজানো উচিত, মেয়েদেরকে শাড়ি পরে আসা। এক্সপেকটেশন বলতে আমি আসবো তো অন্তরা ম্যামকে দেখতে। আজকে আমার ব্রেকআপ হইছে, তারপরে সব দুঃখ কষ্ট আমার নির্বাচন ভুলাই দিছে, এখন ঈদের আনন্দ পাচ্ছি। আলহামদুলিল্লাহ ভালো, রিয়েলি এক্সাইটেড। আপনার অনুভূতি কি? উই আর সো এক্সাইটেড। আমরা ফলাফলে বিশ্বাসী অবশ্যই, আমরা আগে কিছু বলবো না, আমরা আশাবাদী ইনশাআল্লাহ ভালো। ভোট দেওয়া নিয়ে কতটুকু এক্সাইটমেন্টের মধ্যে আছে? যৌবনের প্রথম আমরা আপনার অনুভূতি কি রকম? আমার কোনো অনুভূতি নেই আর কি। অপিনিয়ন বলতে কিছু নাই, যে দল জিতে আমাদের খাওয়াবে। আমরা যাচ্ছি আমাদের মেহেদী ভাইয়ের কাছে। তোমার ভাইয়া বলুন। শুনে তুমি কিছু বলো। আমি কি বলি? আসসালামু আলাইকুম। আমরা শুনে খুবই হতাশ এই জন্য, কারণ প্রত্যেকটা প্রার্থীর ইশতেহারে আমরা দেখেছি সব ধরনের সংস্কার করতে চায়, কিন্তু তারা এটাও সংস্কার করছে যে বিবাহিতের জন্য আবাসন ব্যবস্থা। কিন্তু আমাদের মতো সিঙ্গেলদের কি হবে? তাই আমি চাই জোর দাবি জানাচ্ছি যে আমাদের মতো যতগুলো সিঙ্গেল ছেলে বা মেয়ে আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক সবাই তুমি মিলে জানা না তুমি জানা না এটা নিয়ে তোমার কষ্টকে প্রশমিত করো। মিঙ্গল হলে যে মারো। কনসার্ট যারা আসবে বা যারা আসবে তারা যোগ্য করে আসুক। আর আমাদের যে যারা মেন ফ্যাক্টর রাজশাহী ইউনিভার্সিটির, সেটা হচ্ছে আমাদের আবাসন সংকট। মানে 30% আবাসন, 70% নেই, এবং আমরা চাই পূর্ণ আবাসন নিশ্চিত করতে। মানে আমরা এটা চাই, এটা শুধু আমার না, গোটা শিক্ষার্থীদের একটা আবদার। বলতে গেলে এটা আমরা রাষ্ট্র নিয়ে আলোচনা করার জন্য আজকে এখানে একসাথে হয়েছি। আর আমরা ঠিক করতেছি যে আমরা আসলে কালকে কাকে কাকে ভোট দিব, কে কে আসলে যোগ্য। তুমি কাকে কাকে ভোট দিবা বলে তুমি ঠিক করতেছো? ওইটা তো আর এভাবে পাবলিকলি বলা যায় না, এগুলো হচ্ছে আমাদের মধ্যকার কথা। আমাদের থাকবে রেজাল্ট হোক, তারপর দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ক্যামেরার পিছনে যে এতক্ষণ সবার কাছ থেকে বক্তব্য শুনলো তার কাছে আসসালামু আলাইকুম। আমার একটা প্রশ্ন হচ্ছে যে তুমি তো 2024 শিক্ষাবর্ষে, তো তুমি তো ক্যাম্পাসে আসে তেমন কাউকে চিনো না, এবং কারা যোগ্য সব তুমি তো সেটা জানো না। এখন তুমি ভোটটা কাকে দিবা? আচ্ছা, ভোটটা কাকে দিব সেজন্যই তো হচ্ছে তোমাদের সাথে আসা, যে আমরা একটু স্টাডি করবো, দেখবো যে কাকে দেওয়া যায়। যেহেতু 43টা ভোট আমাদের দিতে হবে এবং ওভারঅল ভোট দেওয়ার জন্য টাইম হচ্ছে 10 মিনিট। সো অ্যাজ এ ফ্রেশার্স হিসেবে এটা খুবই টাফ নির্ধারণ করা কাকে দিব। এই জিনিসটা ক্লিয়ার করে থাকতে আজকে রাতে শেষ হবে ভাই? হ্যাঁ, আজকে রাতে শেষ হয়ে যাবে। ঘুমানোর আগে হচ্ছে 43টা ভোট ফিক্সড করে নিব। কারণ আমাদের সকালেই রাখছে। হ্যাঁ, সকালে রাখছি, সকাল সকাল উঠবো, ফ্রেশ হয়ে যাবো, খুব একটা আমেজ কাজ করতেছে। সামনে যদি যোগ্যরা আসে তখন তোমার চাওয়া পাওয়াটা কি, সেটা কি দেখতে হবে? যোগ্যদের কাছ থেকে অবশ্যই যোগ্য নেতৃত্ব আশা করি, এটা হচ্ছে প্রথম কথা। যেই আসুক না কেন, যে প্যানেল থেকে কিংবা স্বতন্ত্র হোক বা নির্দিষ্ট প্যানেল থেকে হোক, অ্যাজ এ ফ্রেশার্স এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে আমার আশা থাকবে তারা যেন স্টুডেন্ট ফ্রেন্ডলি কাজ করে এবং স্টুডেন্টদের যে চাওয়া পাওয়া, স্টুডেন্টদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী যেন তারা কাজ করে। সরকার আপনাকে